রাতভর গণনার পর চলছে সকাল থেকেও ভোট গণনা। নির্বাচন কমিশনের সেই প্রস্তুতি তো নেওয়া ছিলই, প্রশাসনের নজরদারিও আছে ক্যাম্পাস জুড়ে। আমরা একটু নিরাপত্তার বিষয়ে জানবো আমাদের সহকর্মী মাহফুজুর রহমান নিপুর কাছে। নিপু, সারাদিন রাতের পর সকালবেলা খুব একটা বিশ্রাম নেওয়ার নিশ্চয়ই সুযোগ পাননি। কি দেখছেন ক্যাম্পাসে, নিরাপত্তায় কি কোনো পরিবর্তন এসেছে কিনা, সব মিলে যদি একটু পরিস্থিতিটা বলতেন। ফয়সাল, আসলে রাতভর যেটা বলছিলাম ঠিক চিত্র কিন্তু তার চেয়ে একটু বেশি। কেমন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা দেখেছি যে সারা রাতই কোনো না কোনো জেলায় থেকে এই ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলে যেটা জেনেছি, আশপাশের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো থেকে কিন্তু অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের যে 12টি গেট এবং প্রধান ফটক সহ আশপাশের এলাকাও কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। তারা সর্বোচ্চ সতর্কতা অবস্থায় রয়েছে। আমরা দেখেছি প্রধান ফটকগুলো এবং বিভিন্ন পয়েন্টে তাদের যে অবস্থান সেটি আসলে দেখলেই বোঝা যায় যে আসলে তারা যে কতটা সতর্ক অবস্থায় রয়েছে। শুধু যে পুলিশের কথা বলবো এমন না, আমরা দেখেছি বিজিবি, আমরা দেখেছি আনসার সদস্য, তাদের সবাইকে কিন্তু আমরা আমাদের ক্যাম্পাসের ভেতর এবং বাহির দু জায়গায় কিন্তু আমরা অবস্থান দেখেছি। রাতে কিছু খবর এসেছিল যে আশপাশের যে এলাকাগুলোতে রয়েছে সে সকল এলাকার ভেতরে বিভিন্ন দলের রাজনৈতিক দলের নেতাকর্মীরা জড়ো হচ্ছে। সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। আপনি জানেন যে বিশ্ববিদ্যালয়ের দুধারে দুটি থানা রয়েছে, আশুলিয়া এবং সাভার থানা। আশুলিয়া এবং সাভার থানা পুলিশও কিন্তু ওই গ্রামের ভেতর যারা জড়ো হওয়ার চেষ্টা করেছে তাদের বিষয়ে নজরদারি রেখে তাদেরকে যেন জড়ো হতে না পারে, কোনো নাশকতা তৈরি করতে না পারে, সেই বিষয়টি মাথায় রেখেও কিন্তু তারা কাজ করেছে। কিছুক্ষণ আগে কথা বলেছিলাম দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তার সঙ্গে। তিনি যেটা জানালেন যে আরও পুলিশ সদস্য কিন্তু ক্যাম্পাসের ভেতর প্রবেশ করবে। কোনো শঙ্কা আছে কিনা এই বিষয়টি নিয়ে যখন প্রশ্ন করা হয় তখন তিনি যেটা জানিয়েছেন আমাদের যে আসলে শঙ্কা নয়, সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্যই অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হচ্ছে। প্রশাসন যে বিষয়টি প্রশাসনের জ্ঞাত রয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বাহিরেও কিন্তু স্ট্রাইকিং ফোর্স হিসাবে কয়েকটি সংস্থা রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলার অবস্থা কিন্তু আমরা বলতে পারি যে কোথাও কোনো ধরনের আইন শৃঙ্খলার অবনতি ঘটেনি কিংবা কোনো সংবাদও পাইনি। তবে আইন শৃঙ্খলা সদস্যরা কিন্তু আসে একেবারে সারা রাতই কোনো না কোনো জেলা থেকে এসছে। আমরা যেমন মানিকগঞ্জ জেলা থেকে এসছে, গাজীপুর জেলা থেকে এসছে, এমন তো আমরা দেখেছি। কেউ বাসে করে, কেউ পুলিশের ভ্যানে করে, তারা যেভাবে দায়িত্ব নিয়ে তারা এখানে এসছে। এপিপিএম সদস্য কিন্তু আমরা দেখেছি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা যেখানে, আপনি জানেন যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে, অর্থাৎ যে পয়েন্টগুলোতে আসলে জড়ো হয়, আড্ডাস্থল হয়, হ্যাঁ, সেখানে কিন্তু সিসিটিভি ক্যামেরা আনা হয়েছে। এই সিসিটিভি ক্যামেরার আওতায় হওয়ার ক্ষেত্রে সিসিটিভিটি মনিটরিং করা, সেটি কিন্তু আসলে খুব গুরুত্ব সহকারে দেখছে। আমরা মনিটরিং যেখান থেকে করা হয় সেখানে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখেছি যে আসলে তারাও কিন্তু সজাগ দৃষ্টি রাখছে প্রতিটি মনিটরে। তারা চেষ্টা করছে যে কোনো কিছু না হওয়ার আগেই যেন তাদের দৃষ্টিটি থাকে। তো এভাবেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তাদের দায়িত্ব পালন করছেন। এখন একটু যদি বলতে চাই যে রাতভর এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং যারা প্রার্থীদের সমর্থক যারা রয়েছে তারা কিন্তু আজকে ফজরের পর থেকে এই যেখানে গোনা হচ্ছে সিনেট ভবন, ব্যালট গোনা হচ্ছে, সেই সিনেট ভবনের সামনে জড়ো হতে আসে। তবে বাহিরের কাউকে এখন পর্যন্ত আমরা সিনেট ভবনের সামনে দেখিনি। তবে রাতভর কিন্তু আমরা শুনেছি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, প্রান্তিক গেট এবং গেরুয়া, এইসব ইসলামনগর এই অঞ্চলগুলোতে দুটি
দুটি রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা তারা এসেছে, জড়ো হয়েছিল, হওয়ার চেষ্টা করেছে। আসলে এর পর এখন পর্যন্ত তেমন আর সংবাদটি এই সকালে কিন্তু আমরা পাচ্ছি না। ফয়সাল। মাহফুজুর রহমান নিপু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সেখানকার সার্বিক নির্বাচন পরবর্তী এবং নির্বাচনের সময়কাল নিরাপত্তার বিষয়ে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।